calculative when you bowl different batsmen. You have to plan. এদের কারণেই ম্যাচ হেরেছি। পাকিস্তানের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করলেন অধিনায়ক লিটন দাস। কারা পেলেন অধিনায়কের তীব্র সমালোচনা। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আরব আমিরাতের বিপক্ষে হতাশাজনক সিরিজ হারের পর এবার পাকিস্তানের মাটিতে নতুন মিশনে নেমেছে বাংলাদেশ দল। কিন্তু পুরনো ছন্দহীনতা যেন পিছুই ছাড়ছে না টাইগারদের। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে 37 রানের বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে 201 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় সফরকারী বাংলাদেশ। যখন জয়ের জন্য প্রয়োজন ছিল ধৈর্য, সাহস আর স্ট্রাইক রোটেশন, তখনই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বিলিয়ে দেয় তরুণ ব্যাটাররা। এমন হারের পর সংবাদ সম্মেলনে এসে বিস্ফোরক মন্তব্য করেন অধিনায়ক লিটন দাস। তিনি স্পষ্ট বলেন, এই ম্যাচটা আমরাই জিততাম যদি হৃদয়, শামীম আর ইমন একটু ভালো খেলতো। এদের কারণে আমাদের হারতে হয়েছে। টি-20 ম্যাচে 202 রান তাড়া করতে গিয়ে যদি কেউ 22 বলে মাত্র 17 রান করে, তাহলে আমরা কিভাবে জিতব? লিটনের কণ্ঠে হতাশা স্পষ্ট। তিনি আরও বলেন, এভাবে খেললে তো আর ম্যাচ জেতা যায় না। দলের সবাইকে দায়িত্ব নিতে হবে। এমন নয় যে ম্যাচ বের করা সম্ভব ছিল না, কিন্তু ভুল সময়ে ভুল সিদ্ধান্ত আমাদের হারিয়ে দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শুরুটা হলো হতাশাজনক, তবে সিরিজের এখনো বাকি রয়েছে 2টি ম্যাচ। বাংলাদেশ কি পারবে ঘুরে দাঁড়াতে, নাকি এভাবেই চলবে হারের ধারাবাহিকতা? তো দর্শক, আপনাদের মতে লিটনের এই বক্তব্য কি ঠিক ছিল? হৃদয়, ইমন আর শামীম কি সত্যিই দায়ী এই হারের জন্য? কি মনে হয় আপনাদের কাছে? জানিয়ে দিন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।